দেখুন বন্ধুরা, বেগুন কাকে বলে, বেগুনের সাইজ একবার দেখুন, কত সুন্দর বেগুন, কত সুন্দর কালার, কালো শ্যাওলা বেগুন। দেখুন কাকে বলে বেগুন, কত বেগুন গাছে হতে পারে। দেখুন দেশি বেগুন জাত, এই জাতটি সম্পূর্ণ দেশি। এটি কালো শ্যাওলা বেগুন, আমার দেশের জাত কালো বেগুন। দেখুন আপনারা মুক্তবেশী দেখেছেন, এমনকি মুর্শিদাবাদের বড় বেগুনও দেখেছেন। এই বেগুনটি হচ্ছে কালো শ্যাওলা। দেখুন এই বড় বেগুনই পাই, এই যে দেখছি তো, সুপার সাইজ, একটা ওজন 400 গ্রাম প্রায়। হ্যাঁ ঠিক আছে। আর বন্ধুরা, বেগুন হারভেস্টিং করে রাখা হচ্ছে ভোপতে। দেখুন কত বেগুন হতে পারে, কীরকম বেগুন হতে পারে, আপনারা শুধু একবার চেয়ে দেখুন বেগুন কাকে বলে, কত বেগুন হতে পারে, কত সুন্দর বেগুন হতে পারে। সেই বেগুনটা কত সুন্দর, কত ভালো, এবং দেখুন আপনারা একদম পুরো চোখ জুড়িয়ে যাবে। বেগুনের সাইজ সেমনি বেগুনের কোয়ালিটি। দেখুন বন্ধুরা একবার বেগুনটা 8 থেকে 10 মণ করে 5 কাটায় করে এরকম তোলেন। উনি একদিন ছাড়া 8 থেকে 10 মণ করে বেগুন তোলেন। আর বেগুন যখন পুরো তোলা হবে আপনাদের দেখাবো কতখানি হয়, আপনাদের দেখিয়ে দেবো। বন্ধুরা আপনাদের বেগুন দেখে নেবেন, এটাই স্বাভাবিক ফলন। আর অনেকেই বলে দেশি বেগুন নাকি ভালো ফলে না, দেশি বেগুন সত্যি কি ভালো ফলে না তার প্রমাণ আপনাদের দেখিয়ে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর বেগুন হতে পারে। আর বেগুনের সাইজ দেখুন, এই বেগুনটি 12 ইঞ্চি, কোনো বেগুন 13, 14, 15 ইঞ্চি অবধি হয়। বুঝে দেখুন 15 ইঞ্চি বেগুন, তার কত ওজন হতে পারে। যেমনি সফট সেমনি সুন্দর, সেমনি খেতে ভালো, সেমনি মিষ্টি, আর সেমনি তার কালার। দেখুন কালো শ্যাওলা বেগুন কত সুন্দর হতে পারে, আমার দেশের বেগুন। একবার চেয়ে দেখুন বন্ধুরা। দেখুন বেগুনগুলো উঠেছে, কালো শ্যাওলা বেগুন, সম্পূর্ণ দেশি বেগুন। আর বেগুনগুলোতে কোনো আপনার লিকেজ বা ফুটো বা কানা কিছুই নেই, কেন বেগুনগুলো সেইভাবে আপনার গাছগুলোকে ট্রিটমেন্ট করা হয়েছে। এই ট্রিটমেন্ট করার জন্য গাছগুলোতে সেরকম কোনো পোকা হয়নি। আর এতে ব্যবহার করা হয়েছে আপনারা জৈব তেল। আর আপনাদের আগেই বলেছি এইটা হচ্ছে আমাদের দেশীয় গাছ, এই জাতটার নাম হচ্ছে কালো শ্যাওলা। আবার বলছি, দেখুন আমাদের হারভেস্টিংয়ে কীরকম বেগুন আসছে। বেগুন ঢালা হবে, দেখুন যেগুলো আপনার কানা হয় সেগুলো আপনার বাতিল করে দিন, বাদ দিকে যেগুলো হয় সেগুলো তোলা হচ্ছে। দেখুন বেগুনের সাইজ করে, এই বেগুনটা বড় হয়, এই সামনে সবচেয়ে বড় বেগুন আছে। বন্ধুরা দেখুন বেগুন তো ধরা যাচ্ছে না, প্রায় আমার 1 হাতের কাছাকাছি বেগুন। বেগুনগুলো আপনার দুটো বেগুনে আপনার প্রায় 1 কিলো হয়ে যায়, কখনো কখনো 5টা বেগুনে 2 কিলো হয়। বেগুন দেখছেন এরকম সুন্দর কালো বেগুন। এগুলো যেহেতু দেশি বলে এগুলো খেতে অত্যন্ত সুস্বাদু এবং মিষ্টি। আর যেহেতু আপনার শীতকালে তাই এর পোকাও লাগে কম। এগুলোকে যে পরীক্ষা বা ট্রিটমেন্ট করা হয়েছে তাই আমি বলছি। এই শীতকালে সাধারণত বেগুন গাছের পাতা হলুদ হয়ে যায়। কেন হলুদ হয়ে যায় সেটা কারণ হচ্ছে সাদামাছি অত্যন্ত লাগে, তারপরে কিছু মাকড়েরও উৎপাত হয়। সাদামাছির জন্য আপনাদের আগেই বলেছি, বেগুন গাছে আপনারা যখন কোনো মানে কি বলে লেদা পোকার ওষুধ প্রয়োগ করবেন, ফুট বরাবর স্ট্যাম্প বরাবর যাই বলেন, ফল ছিদ্রকারী পোকার জন্য, তখন আপনারা তাতে আমাদের যে জৈব তেল আমরা যেটা দিই অথবা অন্য কোনো জৈব তেল, তার সাথে আপনারা একটা কোনো সাদামাছি মানে উড়ো পোকার ওষুধ যেরকম অ্যাসিডামাপিড বা ইমিডাক্লোপিড আপনারা ব্যবহার করবেন। যা যেরকম মাত্রা আছে সেরকম বুঝেই আপনারা ব্যবহার করবেন। তাতে আপনাদের কি হবে, সাদামাছিটা নিয়ন্ত্রণ হবে, আর বেগুনের যেটা আপনার ফল ছিদ্রকারী পোকা সেটাও নিয়ন্ত্রণ হবে, এবং আপনার ঘন ঘন তেল ওষুধ দিতে হবে না। আর শীতকালে সাধারণত ঘন ঘন তেল ওষুধ দিতে হয় না, আপনার 3 দিন ছাড়া ছাড়া দিলেই হয়। তাতে আপনি মোটামুটি ধরে রাখুন 99% বেগুন আপনি লিকেজ পাবেন না, সবই ভালো হবে।
এবং লিকেজ বেগুন সাধারণত এই কারণে কম হয়। আর তারপরে আপনাদের গাছে এই যে দেখছেন বাগানে মাত্র একটি মাত্র গাছ, এখানে যে গাছটা দেখছেন একটি মাত্র গাছে ব্যাকটেরিয়া উইল্ড হয়েছে। ব্যাকটেরিয়া উইল্ড বলতে গেলে আপনারা যাকে বলেন তুলসী লেগেছে, ওই একটি হয়েছে। আর এমনি আর কোনো গাছ সেরকম তুলসী নেই, সমস্ত গাছগুলি ফলনে প্রায়। আর বাগানটি বেগুন গাছগুলো ছোট নিচু, এটা হচ্ছে অত্যন্ত শুভ লক্ষণ। কারণ খাড়াই গাছে তেল মানে যেসব কীটনাশক দেওয়া খুব অসুবিধে, চোখে মুখে পড়তে পারে, গায়ে পড়তে পারে। সেই জন্য আমি বলি রাসায়নিক বাদ দিয়ে জৈবর আপনার কথা বলছি বারবারই, আপনারা ব্যবহার করবেন, তাতে বেগুনটা ভালো হবে। আর শীতকালীন বেগুন চাষ কীরকম হয় বেগুন তার নমুনা আপনাদের দেখাচ্ছি, দেখে নিন। হ্যাঁ বন্ধুরা, বেগুন শীতকালীন বেগুন চাষ আপনাদের আবার বলছি কেমন করে করবেন আর তার পরিচর্যা কি হবে সেটা আপনাকে বললাম। প্রথমে আপনাদের প্রথম ভিডিওটা দিয়েছিলাম, দ্বিতীয় ভিডিওটা দেওয়ার আবশ্যক হয়ে পড়লো, কেন এরপরে যেহেতু প্রচণ্ড ঠান্ডা আছে, ঠান্ডার মধ্যে আপনাদের কি কি রোগ হয় বললাম। কিছু আপনাদের পাতার মধ্যে ইয়েলো মোজাইক টাইপের ভাব আছে, এটা ইয়েলো মোজাইক না, এটা হচ্ছে আপনার বেগুনে আপনারা বলতে পারেন এক ধরনের ছত্রাক বলা যাবে না, এটা আপনার ডাউনি টাইপের খাঁটটা চলে আসছে। তা এই জন্য আপনারা ব্যবহার করবেন মেটালেক্সিল ম্যাঙ্কোজেব, তার সাথে ভ্যাডামেসিন। আশা করি ব্যবহার করলে এটা আপনারা উপকার পাবেন। অথবা আপনারা যে কোনো কার্বন ডাইজিম ম্যাঙ্কোজেব তার সাথে ভ্যাডামেসিন ব্যবহার করলেও উপকার হবে। আর কুয়াশার জন্য অনেক সময় গাছে এরকম ডিস্টার্ব আসে, পাতায় হলুদ হলুদ দাগ ছোপ আসে, তার জন্য আপনারা M45 বা M75 যেটা আপনার ডায়াথেন বলেন তার সাথে ভ্যাডামেসিন ব্যবহার করলে উপকার পাবেন। মতো এই কটা আপনারা উপকার পাবেন। এইগুলোই সাধারণ ওষুধ, এইগুলোই ভালো ওষুধ। আর খুব বেশি পাতা পড়া দেখলে আপনারা পাতায় খুব টিপ দাগ বা পাতার মধ্যে মরচে পড়া দেখলে আপনারা মেটালেক্সিল 35% তার সাথে ভ্যাডামেসিন ব্যবহার করলে সেটাও আপনারা উপকার পাবেন। আর এছাড়া দামি টামি অনেক ওষুধ আছে, আপনারা লুনা বলে একটা ওষুধ আছে, তার টেকনিক বললাম না, আপনারা সেটা ব্যবহার করে দেখতে পারেন, তাতেও হয়তো উপকার পেতে পারেন। এগুলোতে সাধারণত আপনার প্রবলেম সলভ হয়ে যাবে, নতুন করে আর কিছু বলার নেই। আর বেগুনটা আপনাদের বললাম, বেগুনটা সপ্তাহে কমসে কম 3 দিন ছাড়া আমি আপনাদের বলবো আপনারা ওষুধ স্প্রে করবেন। আর বেগুন গাছে শীতকালে সাধারণত বলে মাকড় আসে না, তবুও আপনারা কোনো ফিপ্রোনিল জাতীয় ওষুধ ব্যবহার করবেন, যাতে গাছটা যাতে ডগাটা একটু ছাড়ে এবং তাতে হয় মানে গাছটা যাতে ঠিক হয়। গাছটা অধিক বাড়লে আর গাছ যেরকম নিচু আছে ছোট আছে এই গাছই ভালো, এতে স্প্রে করতে সুবিধা এবং ফসল হারভেস্টিংয়ের সুবিধা, সব কিছু সুবিধা, এইগুলোই আপনারা নজর রাখবেন। আর বেগুন দেখলেন বেগুন কীরকম হয়েছে, বেগুন দেখালাম। এই যে ক্ষেতটা দেখছেন, এই ক্ষেতটা থেকে 10 কাঠা ক্ষেত আছে, চাষি ভাই এই ক্ষেতে একদিন ছাড়া বেগুন তোলেন এবং তাহলে 10 কাঠাতে আপনার 8 থেকে 10 মণ করে 5 কাঠায় করে এরকম তোলেন। উনি একদিন ছাড়া 8 থেকে 10 মণ করে বেগুন তোলেন। আর বেগুন যখন পুরো তোলা হবে আপনাদের দেখাবো কতখানি হয়, আপনাদের দেখিয়ে দেবো। বন্ধুরা আপনাদের বেগুন দেখে নেবেন। বন্ধুরা একবার দেখুন বেগুন কাকে বলে, বেগুনের সাইজটা একবার দেখুন। একটা বেগুন 1 ফুট 12 ইঞ্চি 13 ইঞ্চি 14 ইঞ্চি অবধি হয়। বেগুনের ওজনও 400-500 গ্রাম, কখনো 600 গ্রাম 800 গ্রাম অবধি হয়। দেখুন বেগুন কাকে বলে, যেরকম সুন্দর সেরকম সফট, সেরকম তার কালার দেখুন কেমন। এটাই স্বাভাবিক ফলন। আর অনেকেই বলে দেশি বেগুন নাকি ভালো ফলে না, দেশি বেগুন সত্যি কি ভালো ফলে না তার প্রমাণ আপনাদের দেখিয়ে দেবো। দেশি বেগুন বন্ধুরা চাষ করবেন। হাইব্রিড নিয়ে খুব মাতামাতি চলছে, এই কোম্পানি ওই কোম্পানি। হাইব্রিড নিয়ে আমি আবারও বলছি, হাইব্রিড নিয়ে আমার সেরকম বিশেষ কোনো ইন্টারেস্ট নেই, তবু অধিক ফসলের ফলনের আশায় অনেকে হাইব্রিড বেগুন চাষ করছেন, তাতে তারা কি লাভবান হয়েছে জানি না। আমাদের দেশি বেগুন, দেশি জাতের বেগুন, এইভাবে সব দেশি জাতগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আশা করি এই জাতগুলো টিকিয়ে রাখার জন্য দেশি বেগুন চাষ করা আবশ্যক। এবং এই সাধারণত এর জেনেটিক কোনো চেঞ্জ নেই, এর এই জেনেটিক পিওরিটি আছে, আমাদের দেশি তো জেনেটিক পিওরিটি, সেগুলো আমাদের শরীরের পক্ষে ভালো, আমাদের নার্ভের কোনো সমস্যা হয় না। তা বন্ধুদের বলবো আপনারা যেন দেশি বেগুনই চাষ করেন। আর দেশি বেগুনের যদি দানার প্রয়োজন হয় আপনারা জানাবেন, আমি যতক্ষণই পারবো আপনাদের দানা দিয়ে সাহায্য করব, আপনারা সেটা আগাম জানাবেন। আর এটা হচ্ছে শীতকালীন বেগুন। শীতকালীন বেগুন এখন ধরুন মধ্য পর্যায়ে, এই বেগুনগুলো গাছগুলো ফাল্গুন মাস চৈত্র মাস নাগাদ কাটা পড়ে যাবে। এবং আর আপনার তার সাথে এই মাস পৌষ মাস থেকে আপনার আবার গরমে বেগুন বসানো শুরু হবে। গরমে একটি দেশি জাতের দেশি প্রজাতির বেগুন বসানো হয়, তার নাম হচ্ছে আপনার গড়িয়া বেগুন। সেটি এই বেগুনের মতোই
একটু ছোট সাইজের এবং কালো বেগুন, সেটিও অত্যন্ত সুস্বাদু ভালো, সেটিও অধিক ফলনশীল। আপনি দেখেছি বাতকুল্লার চাষি আমাদের রাজীব দেবনাথ কিরম করে চাষ করে দেখেছে বন্ধুরা, সেটা আপনাদের আবার একবার দেখাবো। এই বেগুন চাষটা একটা ভিডিও আশা করি আপনাদের কাজে লাগবে, সেজন্য আপনাদের দেবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, নিজেদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সমীর দ্য প্লান্ট প্রোটেক্টর, আমি সমীর বলছি, আপনাদের চাষি ভাইদের সাথে বলছি। আপনারা যখন যে সমস্যায় পড়বেন আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের সাথে পাশে আছি। আপনারা সবাই চাষ করুন, এটাই আমি চাই।